আমাদের মতন মধ্যবিত্ত ফ্যামিলিতে একটাই সমস্যা, সেটা হলো লাইট চলে গেলে তো আর আসার কোনো নামই নেয় না। সেজন্য একটা নতুন ফ্যান নিয়ে আসলাম, মা যেন ভালোভাবে ঘুমাতে পারে। আমরা যাব ঘুরতে, আমরা 3 জন, সেজন্য গুছগাছটা সেরে নিচ্ছি একবারে। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেকটা ভালো আছো, আর আমিও কিন্তু অনেকটা ভালো আছি। আজকের বারটা ছিল মঙ্গলবার, এখন ঘড়ির কাঁটায় বাজে 5টা। যাই হোক, সকালে উঠে পড়েছি, পূজার বাসনপত্র মেজে নিচ্ছি, কারণ আজকে মঙ্গলবার। আজকে না ঘুম থেকে ওঠার পর অনেক কিন্তু কোমরটা ব্যথা উঠেছে, অনেক বলতে অনেক। উঠতে ইচ্ছা করতেছিল না বিছনা থেকে, কি আর করব, যেহেতু আমার একার সংসার, উঠতে তো লাগবেই বলো। কাজগুলো না হলে কে করবে, বড় আর কতটাই করবে, আর ঘরের মধ্যে একটা ছোট মেয়ে আছে, মেয়েকেই সামলাবো না কাজই করব। তো যাই হোক, কোমরটা হেলে হেলে তাও কাজগুলো সেরে নিচ্ছি। কোমরের সাথে সাথে পেটটাও কিন্তু ব্যথা ছিল আজকে, না কিসের জন্য জানি না, হঠাৎ করে পেট আর কোমরটা ব্যথা উঠেছে, থাকতেই পারতেছিলাম না। তো এই কোমর ব্যথা নিয়ে আর পেট ব্যথা নিয়ে ঘরের সমস্ত কাজগুলো করে নিচ্ছি, একবার করে রেস্ট করছি আর একবার করে কাজ করছি। মাম্মাম উঠে পড়েছিল, আবার শুয়ে পড়েছে, ভাগ্যিস আজকে মেয়েটা শুয়ে আছে, নাহলে তো আজকে আমার প্যান্টটা বেজে যেত, নাহলে কাজই এইভাবে করতাম। আর আমার যেহেতু ব্যথাটা উঠেছে, আর বড় হয়েই কাজগুলো করে দিচ্ছে। বরের কি ক্যামেরার সামনে আসতে আর কি লজ্জা পায়, সেজন্য আমাকে দেখায় আর কি। বর আমাকে বলে, আমাকে কিন্তু নিবা না। তো তাও আর কি আমি ওকে বলি, তাই কি হবো আসলে পরে বর বলে না। তো যাই হোক, না আসতে বললে তাকে তো জোর করে নিতে পারবো না। গতকাল রাত্রে বাসন ধোয়ানো হয়েছে, কিন্তু গ্যাস টেস মোছানো হয় নাই, তাই সকালে এগুলো আবার পরিষ্কার করে নিলাম। যেহেতু আজকে মঙ্গলবার তো আমি তো আগেই বলেছি নিরামিষ খেলে ভালো করে খাবো, আর না হলে খাবোই না। তো যাই হোক, সব কিছু মোছামুছি করে ধোয়াধুয়ি করে রেখে দিলাম। এখন আর কি ব্রাশটা করে নিচ্ছি, এত কোমরটা ব্যথা করছে, তাই বসে বসে ব্রাশটা করে নিচ্ছি। পরমশে স্নান করতেছে, তো আমিও করবো এখন। স্নান করে পুজো করা হয়ে গেছে, এখন আর কি বিছনাটা উঠে নিচ্ছি। এদিকে বরমশাই মেয়েকে পরিষ্কার করে দিল, তারপর আমি এখন বিছনাটা সুন্দরভাবে পেতে নিচ্ছি, কারণ বিছনা যদি না না পরিষ্কার করে পাতানো হয়, আর যেহেতু এখন পিঁপড়ার দিন, পোকামাকড়ের দিন, সেজন্য প্রত্যেক দিন চাদরটা উঠায়। আজকে আমার শরীর ভালোর জন্য এদিকে বর আর মা মিলে চা বানাচ্ছে। চিনি দিস? হ্যাঁ, একদম খারাপ, আজকে পেট সেই ব্যথা। তো এই যে সকাল সকাল লাল চা খাবো, যেহেতু আমার শরীরটা ভালো না, তাই বর করে দিয়েছে চা। তো লাল চা দেখে আমার তো আবার হসপিটালের কথা মনে পড়ে গেল। কারণ বলো তো কেন, এই লাল চা খায় আমি 4 দিন কাটাইছি। কারণ সিজারের পরে নাকি অন্য কিছু খাইতে দেয় না, এই শুধু লাল চা আর মেরিগোল্ড বিস্কুট, এটা খায় একদম হসপিটালের গিয়ে দিতেছে। অনেক কষ্ট করে মামামকে ঘুম পাড়ালাম, মামাম এদিকে ঘুমিয়ে পড়েছে। এখন আমি রান্নাবাড়ি করতে যাবো আর কি। বর বলেছে রান্নাবাড়ি করতে লাগবো না, ও এসে করবে। ও কখনই বা আসবে আর কখনই বা করবে বলো তো দেখি। আমি যতটুকু পারি করি, আর না হলে যদি বেশি মাত্রা ব্যথা উঠে তাহলে শুয়ে পড়বো। তো এদিকে কাপড়গুলো যেহেতু কালকে বৃষ্টি দিয়েছে, তাই আজকে তো একটু রৌদ্র উঠেছে, তাই রৌদ্রতে নিচে যাবো আর কি। রৌদ্র বলতে এই যে হাওয়া আজকে দিচ্ছে কিন্তু অনেকটাই সুন্দর। কালকে একদমই কিন্তু বৃষ্টি ছিল, ওইভাবে বৃষ্টি ছিল না, দিনটা একদম মেঘলা করেছিল আর ঘুরে ঘুরে বৃষ্টি পড়তেছিল। জলটা আর কি রৌদ্রে দিচ্ছি। গতকাল রাত্রের ভাত ছিল, এই ভাতগুলো এখন আর কি করব, আজকে যেহেতু মঙ্গলবার, তাই এখন গরুকে দিব। আমার ঠাকমা দিতেই ভাবে, ভাতগুলো ভিজায় রাখতো, তারপর লবণ একটু জল বেশি করে দিয়ে তারপর গরুকে দিত। গরু কিন্তু বেশ সুন্দর খাইয়ে নিত। আর আমাদের এদিকে তো গরু সারাদিনই দেখা যায়, যেহেতু আমাদের বাড়িটা জমিনের মাঝখানে, তো আশেপাশে তো অনেকটাই ঘাস আছে, তাই রাস্তা থেকে বাড়িয়ে ঘর থেকে বাড়ানোর পরে এই যে গরুকে এখন দিব। এই জায়গাটার মধ্যে কিন্তু মায়ের আর কি প্যান্ডেল হয়েছিল। তো যাই হোক, এই যে গরুটা এখন খাইতে থাক, এত রোদের মধ্যে আমি দাঁড়ায় থাকি কী করব, যেহেতু ঘরের মধ্যে অনেকটাই কাজ, তাই বান্ডিলটা দিয়ে তো আমি এখন বাড়িতে যাব। কারণ বান্ডিলটা এদিকে যদি একটা কথা কি জানো, এই জায়গার মধ্যে কোনো কিছু পড়ে থাকলে কেউ আর নিতে আসে না, সুতরাং ভাঙাচুরা আর না আসলে তখন আর ভাবে জায়গার জিনিস জায়গার মধ্যে থাকে। এদিকে ডাল বসাই গেছিলাম, তো
তো মা উঠে পড়েছে, মাকে খাইয়ে দিয়ে মা এখন স্নান করবে, মানে ওকে তেল মালিশ করানো হয়ে গেছে। আজকে একটু দিয়েছিলাম আপেল সিদ্ধ করে, ও খাচ্ছে না আপেল সিদ্ধটা, তো অন্য কিছু ট্রাই করতে লাগবে। ওর কিন্তু মুখে ঘামচি উঠেছে অনেকই। তো যাই হোক, এখন আর কি স্নান করতে নিয়ে যাবো ওকে। প্রত্যেক দিন তো মাথার মধ্যে সাবান দিই, আজকে দিলাম শ্যাম্পু আর কি। শ্যাম্পুটা দিলে চুলটা, এখন তো চুলের মধ্যে অত খুশকি নেই, সের জন্য অত দেই না, মানে সাবানটাই বেশি দেয়। শ্যাম্পু এক সপ্তাহের মধ্যে একদিন দিয়ে দিই। মা যেহেতু চুলটা অনেকটা বড় হয়েছে, তাই একটা টিক্কি বেঁধে দিয়েছি। মাম্মাম একদম মশারি দিয়ে ঢেকে নিয়েছে, এটা কিন্তু অরি মশারি। আমি ওকে না এটা যদি দিয়ে দিই, ও যখন ঘুমিয়ে পড়ে তারপর দেখি ও যখন উঠে এটা ধরে বসে থাকে, আর কোনো টাইমে তো একদম মুখের মধ্যে নিয়ে নেয়। চোখে গেলে কী অবস্থা হবে বলো তো দেখি একবার। তো প্রেগনেন্সির মধ্যে যে দাগটা হয় সেটার জন্য তিনটা আছে, একটা করার। জানো তো, আমাদের মতন মধ্যবিত্ত ফ্যামিলিতে একটাই সমস্যা, কিছু চাইলেও আর নিতে পারি না। কারণ বলতে কেন, একটা জিনিস নিয়ে নেওয়ার জন্য 10বার করে ভাবতে লাগে, মানে এটা নিলে আরেকবার কি হবে সেটাই আর কি। এই গরমের মধ্যে মা আর কি শুতে পারে না, লাইট বারে বারে চলে যায়, রাত্রির মধ্যে তো লাইটটাও অনেকই চলে যায়, আর কতই বা হাওয়া দিয়ে রাখবো বলো, আমার তো ঘুম পাওয়া যায়। মা তো একটু যদি লাইটটা চলে যায়, মা তো একদম ঘেমে টেমে শেষ। একবার একটা পাখা নিয়ে এসেছিলাম, পাখাটা নষ্ট হয়েছে, মানে চার্জিং। আজকে আবার পর আরেকটা নিয়ে এসে, এটাও কিন্তু চার্জিং নিয়ে এসে, এটা এখন মার জন্য নিয়ে এসে। এটা কেমন হবে জানি না, এগুলো তো চাইনিজ মাল, নষ্ট বা কবে হয় সেটাই আর কি। ফ্যানটাই কিন্তু এমনি দেখতে ভালো আছে। যাই হোক, বর এইমাত্রই নিয়ে এসেছে, হাওয়াটা কিন্তু লাগে, আবার অত আবার লাগেও না, তো বরকে ওটাই বললাম। তো যাই হোক, এদিকে রান্নাবাড়া হয়ে গেছে, এখন বড়ার জন্য বানিয়ে নিচ্ছি বড়া। যেহেতু আমার বর বড়া খাইতে অনেকটাই ভালোবাসে। তোমরা কে কে পাট পাতার বড়া খেয়েছো অবশ্যই কিন্তু জানো তো, পাট পাতার বড়া না অনেকের কিন্তু স্বাদ লাগে। তো যাই হোক, এই বছরের মধ্যে আমি প্রথম বানাচ্ছি, মানে এর আগের বছরে আমি বানিয়েছিলাম, কিন্তু এই বছরে প্রথম। বড় কিন্তু অনেকটাই ভালোবাসে। তো আজকে দুপুরে কি কি রান্না করেছি চলো তোমাদেরকে দেখাই। প্রথমে দেখাচ্ছি পাট পাতার বড়া, এখনই মাত্র ভাজলাম গরম গরম। পরে যে পাঁপড়, তারপর আলু ভাজি, তারপরে নিচে হলো ডাল আছে, এতে চাউল, এতে হইলো কচু, আর সাথে সাথে খাওয়া দাওয়া করার পর আর তো মোছামুছি করতে ভালো লাগে না, তাই গ্যাসটা মুছে রাখলাম। তারপর এখন ভাত খাবো, যেহেতু অনেকটা খিদে পাইছে। সকালে তার কিছু খাওয়া হয়নি, যা ওষুধ খাওয়ার আগে একটু কিছু খাইয়ে নিয়েছিলাম, আর কিচ্ছু খাইনি। ওষুধ খাওয়ার পর একটু আর কি আরাম পাইছি, মানে একটু বলতে ভালোই আরাম পাইছি। তারপর কাজগুলো তো অনেক সুন্দরভাবে করে নিচ্ছি। ওর বাবা যখন ফ্যানটা নিয়ে এসেছিলো তখন তো দেখতে পায় নাই, তাই ওকে ফ্যানটা দিয়েছি। ও ফ্যান পায় কী করে বলো দেখি, ও একদম হাত ঢুকায় দেয়। যাই হোক, ফ্যানটা তো দেওয়ানো নাই, দিয়ে দিলে আর কিচ্ছু হবে না। আর যেহেতু বিকাল হয়ে গেছে, তাই এখন ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। এখন তো ও উঠে পড়েছে, আর ও এখন এতটাই বদমাশ হয়েছে কি আর বলবো, মানে ওকে যদি বিছনায় রাখি, ও একদম আমার আসনের ওইদিকে যায়, নামার চেষ্টা করে, আর এখন যদি পড়ে যায় তাহলে ওর অবস্থাটা কী হবে বলো তো দেখি একবার। সেই জন্য ওকে না এখন সবসময় চোখে চোখে রাখতে লাগে। আমি এদিকে কাজই করব না ওকে দেখে রাখবো, সেই জন্য কোলে নিয়ে সব কিছু করতে লাগে। এদিকে রিং লাইটটা তো একদম নষ্ট হয়ে গেছে, রিং লাইটটা এক্সচেঞ্জ করে দিয়েছি, মানে না সাইডে দেখছিলাম ফাটা আসলো, আর সেটই হচ্ছিল না, তাই রিং লাইটটা দিয়ে আমার কোনো কাজই হলো না। এত সুন্দর, এত শখ করে একটা জিনিস অর্ডার করেছি, তার মধ্যে যদি এমন হয় কেমনটা লাগে বলো দেখি। তো মামামকে দিয়ে ঘরটা ঝাড়ু দেওয়ার পর তারপর ওকে পরিষ্কার করে দেবো। আর যেহেতু আজকে আমরা না কালকে এক জায়গায় যাবো, আরও কত কাজই আছে, এক জায়গায় যাওয়ার আগে সব কিছু ঠিকঠাক করেই চাইতে লাগে। আর যেহেতু এইবার আমার বড় যাবে আমার সাথে, আমি তো একাই যাব না, আর বড় যতদিন থাকবে আর আমিও থাকবো, দুজনে একসাথে যাব আর একসাথেই আসবো। আর সামনে তো অম্বুবাচী আছে, সেজন্য আর থাকবো না। এদিকে মামামকে পরিষ্কার করে দিচ্ছি, আজকে আর বিকেলে হাত
করতে যাব না, কারণ ঘরের মধ্যে আবারও অনেক সন্ধ্যা কাজই থেকে আছে। ভিডিওটা শুরু করলাম। সন্ধ্যাবাতি দেওয়া হয়ে গেছে এবং মাম্মামও ঘুমিয়ে পড়েছে। এখন আমি কাপড় গুছাইতেছি, কালকে এক জায়গায় যাব, কালকে সকালে করবো আবার নতুন ভিডিওতে। তোমরা ওয়েট করো, তোমরা হয়তো গেস করতে পারো আমি কোথায় যাচ্ছি, কমেন্টে কিন্তু জানাইতে লাগবে। তো যাই হোক, কাপড়গুলো গুছিয়ে নিই। আমার কাপড় আর কি নিব, আগে মাম্মামের কাপড়ই রেডি করে নিচ্ছি। আগে যখন মাম্মাম ছিল না তখন আমার কাপড় দিয়ে ব্যাগটা পরে যেত, এখন আমার কাপড় দিয়ে ব্যাগ ভরে না, এখন খালি মাম্মামের কাপড় পরে ব্যাগ ভরে যায়। তো দুটো ব্যাগ নিব, এখন যেহেতু বড় যাব তাই বড় কাপড় নিতে লাগবো। আগে মাম্মামের কাপড়গুলো ঢুকাই নিচ্ছি, যেহেতু গরম পড়ে গেছে তাই গরমের কাপড়ে বেশি নিচ্ছি। বেশি দিন তো থাকবো না, 2-1 দিন থাকবো। তাও আমার আর কি একটাই, মানে যেই জায়গায় যাবো না কেন কাপড় 2-1টা বেশি নিয়ে যাই, যদি নষ্ট হয়ে যায় তখন আর কাপড় কই পাবো বলো দেখি, তাই কাপড় আমি একটু বেশি করে নিয়ে যাই। লাইটটা চলে গেছে, লাইটটা ঘর একদম অন্ধকার আমাদের। আমি তো প্যাকিং করেছি, এখন জামাইবাবু প্যাকিং হচ্ছে। আমি প্যাকিং করছি, ওইদিকে বর ওইদিকে রান্না করতেছে। রান্না তো সবই করা আছে, বর নিয়ে এসেছিল পনির আর কি, সেটাই রান্না করতেছে। চলো তোমাদেরকে দেখাই। এদিকে মাম্মামা উঠে পড়েছে, মাম্মামকে দেখতে লাগে, ওইদিকে আমার প্যাকিংও করতে লাগে। তো যাই হোক, তো এই যে বর মশাই পনির ভাজা নিচ্ছে। কি গো, কি পনির ভাজা হইল? এখন কি খাওয়া হবে? দুষ্টমি, এটা আমার দুষ্টমি। মাম্মাম যেহেতু এখন ঘুমাবে তাই বিছানাটা ঝেড়ে ঝুড়ে একদম পরিষ্কার করে নিচ্ছি। মাম্মাম বিছানায় উঠলে ধরলে পরে তো ও আবার উঠে যাবে। এদিকে বাপ বেটি মিলে খেলা করছে আর এদিকে আমি কাজ করতে করতে হরান হয়ে যাচ্ছি। তো কালকে তো আমরা ঘুরতে যাবো, সেই জন্য আজকে জলদি জলদি ঘুমিয়ে পড়ি। জলদি আর কোথায়, 11:30 বেজে গেছে। তো যাই হোক, মাম্মামকে ঘুম পারবো, তারপরে আবার আমি ঘুমাবো। তো আজকের মতন